দেখাচ্ছেন? আপনি বিএনপি কি ক্ষমতা দেখাচ্ছেন? আপনি কেন আমার উপরে গালি করতেছেন? আপনি আমার নৈতিক অধিকার, এটা আমার নৈতিক অধিকার। আমি মনে করি তারা ছাত্র দল না, ফ্যাসিস্ট শেখ হাসিনার কোন প্রেতাত্মা। আমাকে লিখে দিবে কেন? কেন আপনি কেন আমার উপরে গালি করতেছেন? আপনি আমার নৈতিক অধিকার, এটা আমার নৈতিক অধিকার। দেশের বিরুদ্ধে বলতেছে দেশকে সময় দিতে হবে, সরকারকে সময় দিতে হবে। উনি স্বরাষ্ট্রমন্ত্রীর বিপক্ষে কেন দাঁড়াইছেন? আমি যে জুলাই যোদ্ধা, আমি জুলাই যোদ্ধার প্রমাণ দেখেছি, আপনারা দেখছেন না? প্রমাণ দেখেন, তাইলে উনি ফিজিক্সের দূষণ না। আমি কি ফেসবুক দেখাবো আপনাকে? এটা আমার পার্সোনাল। আমি আপনাকে দেখাবো, আপনি খুলেন, আপনি দেখেন, আপনি আমার ফেসবুক সার্চ দিয়ে দেখেন, আপনি প্রমাণ করেন আমি আমার প্রতিবাদ জানাচ্ছি। আমি তো আমার প্রমাণ দেখেন, আপনি প্রমাণ করেন আমি ফেসবুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিপক্ষে থেকে কেন দাঁড়াইছেন? আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমার অভিমত প্রকাশ করার জন্য রাইট আছে। আমার এই দেশে জন্ম, এই দেশের অধিকার আমার। আমি এই দেশের নাগরিক। আপনি কে? আপনি দেশের নাগরিক, জুলাই যোদ্ধা। দেশের নাগরিক হলে আইন শৃঙ্খলা আপনি জানেন? বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি জানেন? কষ্ট হলো। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ। আমি আমার উদ্বেগ আগে ভালো ছিলেন না কেন বললেন? আমি একবারে কোনো বলি না আগে ভালো ছিল। ফ্যাসিস্ট সরকারের আমলে যদি জানে বলে ভালো ছিল, আমি হচ্ছে ফ্যাসিস্টদের দোষর। আমি ফ্যাসিস্টদের দোষর না। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দেশের আইন শৃঙ্খলা আপনি কি ক্ষমতা দেখাচ্ছেন? আপনি বিএনপি কি ক্ষমতা দেখাচ্ছেন? আপনি আমার দিকে দেখছেন কেন? আপনি আমার বিএনপি ক্ষমতা দেখাচ্ছেন? আপনি আপনি কে? আমি ফ্যাসিস্টের দোষর কেন হবো? আপনি কেন কি বলেছি? আমি কি বলেছি? উনি যখন বলছে শৃঙ্খলা বাহিনী কেন, উনি যখন বলছে একজন সচেতন নাগরিক হিসেবে আমি এটা আমার সামনে বলতে পারবে না। উনি বলছে কি আগে ভালো ছিল নিশ্চয়ই ফিজিক্স তারা দেয় প্রশাসন লাগবে, প্রশাসনের দিকে আমি ফিজিক্স তারাবো। আমি নাগরিক হিসেবে সচেতন নাগরিক হিসেবে আমি পৌঁছতে পারছি এটা। ধন্যবাদ। আমি কোনো দলই নই, আমি সাধারণ মানুষ। আমি কখনোই কোনো সংগঠনের সাথে ছিলাম না। আমি দেশে একজন ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী। আমার ব্যানার ছিঁড়ে নিয়ে গেছে। আপনাদের কাছে আমার এটা অনুরোধ রইল, আপনারা দেশবাসীকে জানিয়ে দেন তারা কারা। 17 বছর নির্যাতিত হয়েছি, আবারও কি আমরা নির্যাতনের শিকার হব? তাহলে আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগের প্রেতাত্মা কিন্তু এদেশে এখনো রয়ে গেছে। যদি তাই না হয় তাহলে 17 বছর মানুষের বাক স্বাধীনতা ছিল না, এখনো কি মানুষের বাক স্বাধীনতা নাই? আমি এদেশের জন্ম, আমি এদেশের নাগরিক হিসেবে আমি কি আমার মনের মত প্রকাশ করতে পারি কিনা? এক মাসে 605টি খুন, যার মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী কোন খুনিকে প্রকাশ্যে ধরতে পারে নাই, তেমন কোনো ইতিহাস আমরা আসলে সোশ্যাল মিডিয়ায় দেখি নাই। আমাদের শিশু নির্যাতন, আমাদের দর্শন, এগুলো কিন্তু অহরহ চলতেছে। আমরা কোথায় আছি? এই আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি নিয়ে আমি উদ্বিগ্ন। আমি আমার মত প্রকাশ করার জন্য এসেছি। আমার ব্যানার ছেড়ে নিয়ে গেছে, তারা পরিচয় দিয়েছে ছাত্রদল। আমি মনে করি তারা ছাত্রদল না, তারা আওয়ামী লীগের কোনো না কোনো প্রেতাত্মা।